বাবারে, এই গরমে সেদ্ধ হয়ে গেলাম। জল, একটু জল খাওয়াবে কেউ আমায়? ওফ বাবারে, একে সারাদিন অফিস, তার উপরে ভিড়, বাসে ঘামের গন্ধ, জীবনটা একেবারে পুরো টানা নানা করে দিল। এখানে কি পুজোর ভাসান হচ্ছে নাকি ভূত বাড়ি? আরে না রে না, এখানে পুণ্য সেলিব্রেশন হচ্ছে। মামদো আর ব্রহ্ম খুব তাড়াতাড়ি পুণ্য কামিয়ে মানুষ হতে চলেছে। এতদিন কি এই দুটো অমানুষ ছিল? ভুলছিলাম লুল্লু, তোর মতন নয় যে সারা জীবন মানুষ জীবন পেতে গিয়ে কাটিয়ে দেব। একেই বলে এক গ্লাসে পুণ্য। যেই লোকটা ঠান্ডা লস্যিটা খেলো, অমনি আমার পুণ্যটা চাই চাই করে বেড়ে গেল। আমি তো জল খাইয়েই দাদুর জান প্রাণ ঠান্ডা করে দিয়েছি। বাবা, এ লস্যি খাচ্ছে, ও জল খাচ্ছে, এদিকে লুল্লু শুদ্ধ কেস খাচ্ছে। নো টেনশন, মানে টেনশন। এবার লুল্লু কিছু না কিছু খাইয়ে পুণ্য কামাবে। চলি ভূতগণ। বেটা আবার কিছু একটা অঘটন ঘটাবে। ওহ, এই লুল্লুটাকে নিয়ে আর পারা গেল না। বড় মুখে আরো বড় কথা তো বলে দিলাম, কিন্তু মানুষদের কি এমন খাওয়ানো যায় যাতে একটু বেশি করে পুণ্য হয় এই হতভাগা ভূতের? আরে বলবেন না দাদা, চা খাওয়ার কোনো নির্দিষ্ট সময় হয় না। ঠিক বলেছেন, শীত গ্রীষ্ম বর্ষা, এই গরম চাই ভরসা। এই তো পেয়ে গেছি। মামদো আর ব্রহ্মদৈত্য যদি গিলাসে করে পুণ্য করে, তবে লুল্লু করবে ভাঁড়ে। আসুন দাদারা, দিদিরা, কাকারা, জেঠুরা, কাকিমারা, বৌদিরা, এখানে চিনি ছাড়া, দুধ ছাড়া, চা পাতা ছাড়া সব ধরনের চা পাবেন। এই গরমে গুলি মারুন সব আইন কানুন, মাটির ভাঁড়ে ফু দিয়ে সুরুত করে টানুন লুল্লুর স্পেশাল চা। দেখি ভাই, আমাকে একটা চা দাও তো। এই দুধ দিয়ে না দুধ ছাড়া? না না, দুধ ছাড়া। চিনি দেবো না চিনি ছাড়া? চিনি দিয়ে। এই ভাঁড়ে দেবো না গ্লাসে? আমার মুখে ছিটিয়ে দে, হতভাগা। গরমের মধ্যে মাথা আলো গরম করে দিল। দেখেছো, এত তাড়াতাড়ি তো আমার চাও গরম হয় না। ইনকাম তো অনেক হলো, কিন্তু আমার টাকা নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। যাই ঘ্যাগো ডার্লিং এর কাছে গিয়ে জেনে আসি আজ সারাদিন চা খাইয়ে আমার কতটা পুণ্য হলো। এক ফোঁটাও পুণ্য হয়নি লুল্লু। কেন? আমি সবাইকে গরমা গরম চা খাওয়ালাম। তার বদলে তো টাকাও নিয়েছিস। টাকার বদলে চা খাওয়ালে সেটা পুণ্য নয়, ব্যবসা হয়ে যায়। এই জন্যই আমার এতদিনে মানুষ হওয়া হলো না। ঠিক একটা না একটা মিসটেক হয়েই যাবে। ওটা মিস্টেক হবে। না না, আর হবে না। আমি বুঝে গেছি এবার আমাকে কি করতে হবে। এবার আর স্টল খুলে নয়, কল খুলে লিল্লি সবাইকে চা খাওয়াবে। এবার হবে চায়ের হোম ডেলিভারি। এই চাই বলবেন, চাই গরম গরম চাই, জানলা দিয়ে হোম ডেলিভারি একদম ফ্রিতে। চাই চাই চাই। এই যে ভাই, এদিকে আমাকে একটা দুধ চা দিও, কম চিনি।
আমি কিন্তু আপনাকে খুব ভালো করে চিনি। আপনার নাম শিউলি না? অসভ্য কোথাকার। এই দেখো, ও গিন্নি, বলি একটু চা বসাও না। বলি সারাদিনে ক কাপ চা খেতে হয় শুনিয়া? পেটে তো এবার চড়া পড়ে যাবে। আহ, এই রোজ রোজ চা নিয়ে তোমার খোঁটা শুনতে আর ভালো লাগে না। নেহাত বাইরে গরম, না হলে চায়ের দোকানে গিয়েই খেয়ে আসতাম। তাই যাও, আমি পারবো না চা বসাতে। চাই বলবেন? চাই, লুল্লুর স্পেশাল চাই, জানলা দিয়ে হোম ডেলিভারি একদম ফ্রি। ওই তো, ও ভাই এদিকে এসো। শান্তি। আজ থেকে গিন্নি চা নিয়ে মুখ ঝামটা দিলে তোমাকেই ডাকবো লুল্লু, এসে চা দিয়ে যেও। অবশ্যই, এই বদলে একটু রেটিং ভাই, মানে আশীর্বাদ দিয়ে দেবেন দাদা ভাই। এই লুল্লু, ওট ওট ওট, আজ তোর পুণ্য অনেকটা বেড়েছে। কিন্তু পুণ্য করতে গিয়ে আমার এই ফুটফুটে দুধে আলতা মানে দুধের চায়ে গায়ের রং পুড়ে আরো কালো হয়ে গেল গো ঘাগু জেঠু। তা তো একটু হবেই, কেষ্ট পেতে গেলে একটু কষ্ট করতে হয়। এ কি, তোর মানুষ জন্ম নিয়ে একটা অফার দিয়েছে ভূতেদের হেড অফিস। কি অফার? বাই ওয়ান গেট ওয়ান অফার, মানে একটা পুণ্য অর্জন করলে সেটা অফারের গুণে দুটো হয়ে যাবে। তবে নিচে লেখা আছে অফারটা কেবল 24 ঘন্টার জন্য। তার মানে এই 24 ঘন্টার মধ্যে যা যা পুণ্য করবো সব ডবল হয়ে যাবে। ওরে তেরি, এতে করে মানুষ জন্ম আরো তাড়াতাড়ি পাবো। কিন্তু এত কম সময়ে পুণ্য অর্জন করা মুখের কথা নয়। আজ সারাদিনে মাত্র 37 জনকে চা খাইয়ে তোর এই অবস্থা। এই অফারে মানুষ হতে হলে তোকে 24 ঘন্টায় কমপক্ষে অন্তত 300 জনকে চা খাওয়াতে হবে। আর চায়ের নয়, এবারে আমাকে বুদ্ধির কল খুলতে হবে। পেয়েছি পেয়েছি, হুররে! চা পাতা ঢেলে দিলাম, এবারে চিনি আর দুধের পালা। বাইরে যা গরম, তাতে ট্যাঙ্কির জল এমনিতেই ফুটছে। এই গরম জলেই গরমা গরম চা তৈরি হয়ে পৌঁছে যাবে লোকের বাড়িতে বাড়িতে। আমাকে শুধু এই সুখবরটা সবাইকে জানিয়ে দিতে হবে। হে, আজ তো লুল্লুর দেখা পাচ্ছি না। এদিকে সকাল থেকে এখনো কপালে চা জোটেনি। চায়ের হোম ডেলিভারি এখন অতীত। এসে গেছে লল্লুর নতুন আকর্ষণ, কল খুললে গরম গরম চা। খেয়ে জানাবেন কেমন লাগলো। বাহ 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 বাহ, আমাদের মতন চা প্রেমীদের কাছে লুল্লু সাক্ষাৎ ভগবান। ও গিন্নি, একটু চা দাও। এখন চা বসাতে পারবো না। আরে বসাতে হবে না, কল খুললেই এখন গরম চা পাবে। এই দেখো, এই দেখো। লুল্লুর জন্য আর কেউ চা খেতেই আসছে না, সবাই এখন ঘরে বসেই চা পাচ্ছে। এবারে আমাদের ব্যবসাটা লাটে উঠবে। আর একটু খানি, তারপরেই মানুষ জন্ম। টিঙ্কি চিকি টিঙ্কি চিকি টিঙ্কি চিকি। যাক্কালা, এটা কেমন হলো? তোমার ট্যাপটা খারাপ হয়ে গেল নাকি ঘাগু জেঠু? ট্যাব নয়, মনে হয় তোর কপালটাই খারাপ। চল তো গিয়ে দেখে আসি। কি জলের জায়গায় চা? কার কাজ এটা? বাবা গো, চলে গেল। কল করলে জলের বদলে গরম চা বেরোচ্ছে কেন? এক্ষুনি কমপ্লেন করতে হবে।
বলছি সারাদিন কি চা খেয়েই থাকবো নাকি? ভাত দাও গিন্নি। জল কোথায় যে ভাত চাপাবো? থাকো না থাকো, চা খেয়েই থাকো। এই নিয়ে 21 কাপ আর পাচ্ছি না। লুল্লু কোথায়? এই রে, এ তো উল্টো কেস হয়ে গেল। সবাই এখন রেগে গিয়ে আমার পাপ বানিয়ে দেবে। এ হে হে, তোকে বলতেই ভুলে গেছিলাম লুল্লু, এই অফারে পুণ্যের সাথে সাথে পাপও ডবল হবে কিন্তু। এবার কি হবে গো ঠাকুর জেঠু? আমাকে বাঁচাও। চা খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে লুল্লুর জন্য। আমি আর চা খাবো না, খাবো না আমি চা। ওরে বাবা, বুঝে গেছি, আমার কেস লগ্নে জন্ম। যাই হোক না কেন, শেষে গিয়ে কেস খাই আমি। বাঁচাও, বাঁচাও।